কারীমের একটা আয়াত, তবে এই আয়াতটা মামুলি আয়াত না, এই আয়াত জাহান্নামের অধিবাসীদের উচ্চারণ করা আয়াত। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যখন মানুষগুলোর হিসাব কিতাব শুরু করবেন, তখন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এমন একটা কাতারের লোক পাবেন যারা দুনিয়ায় ঈমান এনেছে, আবার নেক আমল করেছে, নামাজ ঠিকঠাক, সব ঠিকঠাক। আমার আল্লাহ হাশরের মাঠে ঘোষণা করবেন, আমার এমন বান্দাগুলোর আজকে কোনো হিসাব আমি নিব না, আমার এই বান্দাগুলোকে আমার মেহমানখানা জান্নাতে ঢুকায়া দাও। এমন এক শ্রেণীর মানুষ জান্নাতে চলে যাবে। এবার আরেক শ্রেণীর মানুষ যাদের দুনিয়ায় ঈমানই নাই, আল্লাহর উপর ঈমানই আনছে না, আমার আল্লাহ বলবেন এই কাতারের লোক, এরা দুনিয়ায় ঈমানই আনছে না, এদেরও আজকে কোনো হিসাব নাই, বিনা হিসাবে আমার জাহান্নামের আগুনে ফালাইয়া দাও। নাউযুবিল্লাহ। এবার এই শ্রেণী ডাইরেক্ট জাহান্নামে। আরেকটা শ্রেণীর মানুষ ওই হাশরের মাঠে থাকবে যাদের কাছে ঈমান আছে ও বন্ধু, কিন্তু নেক আমল বেশি নাই। ঈমান আছে কিন্তু নেক আমলের তুলনায় বদ আমল বেশি। এবার আমার আল্লাহ বলবেন, যেহেতু ঈমান আছে সাথে নেক আমলের তুলনায় বদ আমলও বেশি, তাহলে এক কাজ করো, কাউকে 1 বছর, কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কারো জন্য 20 বছর ওই কারাগারের মতো জাহান্নাম খাইটা আবার জান্নাতে আসো। এবার তাদেরকে ক্ষণস্থায়ীভাবে জাহান্নামে পাঠাবে। এবার যখন জাহান্নামে গিয়া নিজ নিজ শাস্তি শেষ হয়ে যাবে, কারো 1 বছর, কারো 2 বছর, কারো 3 বছর, কারো 5 বছর, কারাগার যখন শেষ, শাস্তি ভোগ করা শেষ, এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা করবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও জাহান্নামে যাও, গিয়া দেখো জাহান্নামে এমন কিছু মানুষ এখনো আছে যারা ঈমান এনেছিল দুনিয়ায় আমার উপর, কিন্তু বদ কারণে, বদ কাজ করার কারণে, নেক আমল না থাকার কারণে জাহান্নামে আমি আল্লাহ দিয়েছি। যাও যাও যাও, তাদের শাস্তির সময়সীমা শেষ। এবার তাদেরকে জাহান্নাম থেকে বের করে এনে আমার জান্নাতে ঢুকায়া দাও। এবার ফেরেশতারা ওই জাহান্নামের দরজায় গিয়া ফেরেশতারা ডাকতে থাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জাহান্নামের মধ্যে এমন কারা আছো দুনিয়ায় বেশি ভালো কাজ করতে পারো নাই, তবে অন্তরে ঈমানটা ছিল, তোমার জবানে থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটা কার অন্তরে আছে? আসো আসো আসো, এই কালিমার মালিক তোমার জন্য সুসংবাদ পাঠাইছেন, জাহান্নাম থেকে বের হয়ে মাওলার জান্নাতে ঢুইকা যাও। এবার দলে দলে এমন মুসলমানগুলো জাহান্নাম থেকে বের হতে থাকবে। এই চিত্র দেখার পর দুনিয়াতে যারা ঈমান আনে নাই, মুসলমানের তালিকায় নাম নাই, তারা সেই দিন আফসুস কইরা কইরা বলতে থাকবে, লাউ কানু মুসলিমিন, লাউ কানু মুসলিমিন, লাউ কানু মুসলিমিন। হায় হায় কপাল পুরা দুর্ভাগা, হায় হায় বদনসিব, যদি আমরাও দুনিয়ায় মুসলমান হইতাম, ঈমানওয়ালা হইতাম, ভালো কাজ থাকুক না থাকুক, নেক থাকুক না থাকুক, শুধুমাত্র ঈমানটাও যদি অন্তরে থাকতো, তাহলে তো আজকে এই দলটার সাথে জাহান্নাম থেকে আমরাও মুক্তি পেতাম। যে কারণে মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহর জমিনের সবচেয়ে বড় নাফরমান হলো তারা যারা আল্লাহর দেয়া রিজিক খায়, যারা আল্লাহর
দেয়া জমিনে বসবাস করে, যারা আল্লাহর বানানো আসমানের নিচে থাকে, যারা আল্লাহর সব নিয়ামত ভোগ কইরাও ওই আল্লাহকে ছাইরা অন্য কোনো মাবুদের পূজা করে, ঠিক না বেঠি? ও বন্ধু, আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমাকে আপনাকে মুসলমান বানাইছে। তবে যাদের কাছে এই ঈমানের সত্যতা প্রকাশ পায় তাদেরকে বাইন্দাও রাখা যায় না। আলহামদুলিল্লাহ, আমি অদম ছোট্ট মানুষ, উস্তাদদের দোয়া, মুরব্বীদের দোয়া, আলেম উলামাদের দোয়া, মা বাবার দোয়া, আমার এই ছোট্ট দাওয়াতি জীবনে আমার হাতে 5 জন হিন্দু এই পর্যন্ত কালিমা পইরা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আমার হাতে এই পর্যন্ত 5 জন হিন্দু মুসলমান হয়েছে, সামনেও অনেকের হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা শেয়ার করি, প্রয়োজনে ইউটিউবে গিয়া সার্চ দিয়া আপনারা দেখবেন। ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা, নাম তার ঋতু মণ্ডল, দীর্ঘদিনের অধ্যাপিকা। 3 বছর আগে এই ঋতু মুন্ড অধ্যাপিকা ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এবার যখন ইসলাম গ্রহণ করছে, সাংবাদিকরা তার কাছে গিয়া মাইক্রোফোন দইরা প্রশ্ন কইরা বসছে, ও ঋতু মন্ড, আপনি একজন শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ না। আপনি শিক্ষিত মানুষ হইয়াও এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপিকা, এত বড় একজন শিক্ষিত মানুষ, আপনি ইসলাম গ্রহণ করলেন, এর রহস্য কি? এবার ঋতু মন্ড বলে, ও সাংবাদিকরা শুনো, আমি আজকে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু দীর্ঘ 4 বছর যাবত আমি ধর্ম নিয়ে ঘাটাঘাটি করতেছি। দীর্ঘ 4 বছর আমি আমার শিক্ষার আলো দিয়া, আমি আমার জ্ঞান দিয়া, আমি আমার মহান প্রভু যতটুকু আমাকে নিয়ামত দিয়েছেন ততটুকু নিয়ামত দিয়া আমি ধর্ম রিসার্চ শুরু করলাম। ধর্ম রিসার্চ করতে করতে আমি ঋতুমুণ্ড খুঁজে পাইলাম আল্লাহর জমিনে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সত্য ধর্ম একটাই, সেটার নাম হলো ইসলাম। ও বন্ধু, আমার আল্লাহ ওই ইসলাম নামক নিয়ামতটা দান করেছেন। হযরত চলে আসছেন, লম্বা করার সুযোগ নাই, তবে আমার আলোচনার মূল যেই মেসেজ, সেই মেসেজটা আপনাদেরকে দিয়া আমার আলোচনা সমাপ্তিটাই না, আজকের মতো বিদায় নিব। আগামী 10 তারিখ এই আসহাবুল কোরআন মাহফিল আছে, সেখানে আসব, দেখা হবে ইনশাআল্লাহ। যে কথাটা বলতে চাই, আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া একটা উপদেশ দিলেন, তুমি নিজেও আমার জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তান সন্ততি পরিবার পরিজনকেও আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাও। মুফাসসিরিনে কেরামগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, দুনিয়াতে এমন কোন সিস্টেম আছে নাকি যেই সিস্টেমের মাধ্যমে সবচাইতে সহজে জাহান্নাম থেকে বাঁচা যায়, নিজেও বাঁচা যায়, সন্তানকেও বাঁচানো যায়, পরিবারকেও বাঁচানো যায়। মুফাসসিররা আমাদেরকে উপদেশ দেয়, হা হা হা, দুনিয়ায় মালিকের পক্ষ থেকে এমন একটা রশি আছে, যদি দুনিয়ার মানুষ ওই রশিটাকে আঁকড়ে ধরতে পারে তাহলে ওই ব্যক্তি নিজেও জাহান্নাম থেকে বাঁচতে পারবে, পরিবার পরিজনও বাঁচতে পারবে, সন্তানও জাহান্নাম থেকে বাঁচতে পারবে। ওই রশিটার নামই হলো আল্লাহর জমিনে 18,000 গ্রাম না 56,000 গ্রামগঞ্জে মক্তবে মাদ্রাসায় যেই কিতাব পড়ানো হয়, আল্লাহর কিতাব আল কোরআন। এই কোরআনের সাথে সম্পর্ক করলে, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে নিজেও জাহান্নাম থেকে বাঁচানো যায়, সন্তানকেও বাঁচানো যায়। সময় নাই, লম্বা করলাম না, না হলে ছোট্ট একটা মেসাল দিতাম। তবে কথা বলি, আল্লাহর জমিন সাক্ষী, কুল কায়নাত সাক্ষী, গোটা বাংলাদেশ সাক্ষী। আলহামদুলিল্লাহ, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক, এই কোরআনের ইলম যারা অর্জন করে, এই জমিনের সবচাইতে ভালো এবং দামি মানুষটাই হলো তারা। ঠিক না বে ঠিক?
মেহমান চলে আসছে, লম্বা করলে খারাপ দেখায়, অনেক দূর থেকে আসছেন, হুজুর চমৎকার বয়ান করেন আপনারা, আমি বিশ্বাস রাখি। হুজুর বয়ান শুরু করার পরে এখনও তো মাঠ ভরছে না, হুজুর বয়ান শুরু করলে নিশ্চিত মাঠ ভরবে, এটা আমি বিশ্বাস রাখি, এত চমৎকার আলোচনা করেন। তো যেই মেসেজটা আমি দিতে চাই, আল্লাহর এই কোরআনের শিক্ষা এত দামি এক শিক্ষা, এই শিক্ষা যারা অর্জন করে সে নিজেও জাহান্নাম থেকে বাঁচে, পরিবার পরিজনকেও বাঁচাইতে পারে, বাবা মা আত্মীয় স্বজনকেও জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। আমার রসুল এক হাদিসে বলেন যে হাশরের মাঠে কোরআনের যারা এই শিক্ষা অর্জন করবে, হাফেজ হবে, আলেম হবে, আল্লাহ পাক তাদেরকে এত ক্ষমতা দিবেন, হাশরের মাঠে হাফেজ উঠবে, আল্লাহ বলবেন ও হাফেজ সাহেব জান্নাতে যাও। হাফেজ সাহেব বলবে আল্লাহ জান্নাতে যাইতাম না। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে ও হাফেজ সাহেব জান্নাতে যাইতেন না, ব্যাপারটা কি? এবার হাফেজ সাহেব বলবে আমার একটা শর্ত আছে, যদি আমার আল্লাহ আমার শর্ত মানে তাহলে আমি জান্নাতে যাব। ফেরেশতা বলবে আল্লাহ আপনার কোরআনের শিক্ষাকারী হাফেজ তো জান্নাতে যেতে যাচ্ছে না, তার নাকি একটা শর্ত আছে। কি শর্ত? আল্লাহ বলবেন ও ফেরেশতা জেনে আসো। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, হাফেজ সাহেব বলবে আমি আজকে জান্নাতে যাব যদি আমার বাবাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হয়, আমার মাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হয়, আমার লজিং মাস্টারকে যদি জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হয়, আমাকে যে দুনিয়ায় সামান্য একটু সহযোগিতা করতো, মহাব্বত করতো, ভালোবাসতো, তাকেও আজকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলে আমি তাদেরকে নিয়ে একসাথে জান্নাতে যেতে চাই। ফেরেশতা গিয়া বলবেন আল্লাহ আপনার কোরআনের হাফেজ তো এই শর্ত দিয়ে দিছে। আল্লাহ বলবেন ও ফেরেশতা আমার কোরআনের হাফেজের জন্য সব মাফ, 7 খুন মাফ। আমার কোরআনের হাফেজ যে কয়জনকে বলে সবাই নিয়া হাফেজ সাহেবকে সর্দার বানায়া, হাফেজ সাহেবকে নেতা বানায়া তাতার দইরা সবাইকে জান্নাতে ঢুকায় দাও। এই কোরআনের শিক্ষা এত দামি শিক্ষা, আর এই কোরআনের শিক্ষা যারা অর্জন করে আপনি মাপ দিবেন, দেখবেন আপনার 5টা সন্তান অথবা সমাজে আরো কয়েকটা সন্তান, কেউ কলেজে পড়েছে, কেউ ভার্সিটিতে পড়েছে, মিলায়া দেখবেন কোরআনের শিক্ষা যার মধ্যে, ভদ্রতা তার কাছে বেশি, সুশিক্ষা তার কাছে বেশি, আদব কায়দা তার কাছে বেশি। আল্লাহর কসম করে বলি কোরআনের শিক্ষা যারা অর্জন করে মা বাবার মহাব্বত তাদের অন্তরে বেশি, ঠিক না বেঠিক? ইতিহাস এমন অসংখ্য নজির আছে, বড় বড় শিক্ষিত বিদেশে গিয়া বয়ে রয়েছে, মা বাবা ঘরে মরে খবর নেই না, কিন্তু আল্লাহর কসম বাংলাদেশের একজন ইমাম, একজন কোরআনের হাফেজ 5-6 হাজার টাকা বেতনের চাকরি করলেও কোনোদিন মা বাবাকে ভুলে না, ঠিক না বেঠিক? এ জমিনে এমন অসংখ্য নজির আছে, অসংখ্য ক্ষমতার মালিক, অসংখ্য টাকা পয়সার মালিক, মা মৃত্যু সজ্জায় থাকে কিন্তু খোঁজ খবর নেওয়ার জন্যও দেশে আসে না। এমন লোক আমাদের নজরের সামনে আসে, বিভিন্ন দোহাই দেয়, বিভিন্ন দোহাই দিয়া মা মৃত্যু সজ্জায় কাছে আসে না। আল্লাহর কসম করে বলি যদি কোরআনের একজন হাফেজ, একজন আলেমের মা এমন মৃত্যু সজ্জায় থাকে, আপনি তারে বাইন্দাও রাখতে পারবেন না, প্রয়োজনে চাকরি ছাইরা হইলেও মা বাবাকে দেখতে আসবে, ঠিক না বেঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুন।